সুন্দর রূপসী বাড়ি করা স্টোরি টাইম। হয় স্টোরিটা আমি নিজে বানিয়েছি, আমার মাথাতে খুঁড়ে খুঁড়ে বের করছি, বাথরুমে বের করছি, অন্য ব্যাপার, পুরো সত্যি কথা বলতে বের করছি। আচ্ছা, স্টোরিটার নাম হলো বেচারা আহিয়ান। হ্যাঁ, তোমরা যে হ্যান কথা ভাবতেছো ওই আহিয়ানের কথাই কইছি। সো স্টোরিটা হলো যে আহিয়ন একটা মেয়ে, ছোট্ট মেয়ে, ও ওখানে ডুংডুং করতে করতে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। দেন দেখলো যে উপরে একটা আপেল গাছ, ওর আপেল খেতে মন ছিল, এই জন্য পাশে একটা লাঠি পড়েছিল, ওই লাঠিটাকে ও নিল নিয়ে খোঁচা মারলো লাঠি দিয়ে, আপেলটা আবার ওর মাঠে এসেই পড়লো। ওর সাথে সাথে চিটপটাক হয়ে গেল, সেই চিটপটাক হয়ে পড়ে আছে। তারপর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল চিকিটা ওর বড় বোন, সে চিকিটা ওর অবস্থা আমার ছোট পড়ে আছে লাগা, ওর সামনে গিয়ে ওটা ধরতে গেল, দেখ বলে আহিয়াং, আহিয়াং বলে তোর মুখে তো গন্ধ কেন, তোর মুখে গন্ধ শুনে আমি এসে বলছি বজ্জাত মেয়ে, তোর মুখে তো গন্ধ কেন, কয়দিন তুই ব্যাস কষ্ট। এটা শুনতে চিকিটা রেগে গেল, চিকিটা নিজের জুতোটা দিয়ে আয়নকে সুন্দর মতো একটা মুখে মনে শুট করলো, আবার চিটপটাক, এবার চিকিটা সেদিকে চলে গেল। তারপর চিকিটার একটা ফ্রেন্ডের নাম রুকা, সেও চিকিটার সাথে গেছিল। আয়নকে এত এভাবে ইগনোর করলো, আয়নকে এত বৃষ্টিভাবে ইগনোর করলো যে আয়নকে পাড়িয়ে চলে গেল। ওকে, দেন আবার ওদের পিছু পিছু আসছিল চিকিটা নাহিয়কের মা এইসা। সো ও আহিয়কে দেখলো, আল্লাহ আপনার ছোট মেয়ের অবস্থা কেন। দেন আসার কাছে একটা লাঠি আছে, লাঠি দিয়ে আহিয়কে একটা গুটা মারলো। আহিয়ক তো উঠে ওর সাথে যে লাঠিটা ছিল ওই লাঠিটা দিয়ে আবার ও মারলো, গুটা মারলো আসাকে। আশা তো চেটে মুখে বোম হয়ে গেল। তারপর বললো এই বেয়াদব পেয়ে তুই আমাকে কেন গুতা মারলি এটা। তারপর ওর হাতে ওটা দিয়ে আয়ঙ্ক একটা বাড়ি মারলো, আয়ঙ্কটা আবার ছিটপড়ো। তারপর আসাকে নিয়ে চলে গেল। আসার পিছন দিয়ে যাচ্ছিল আমাদের আসার হাজবেন্ড রোরা ওর মেয়েকে এত বিশ্রী ভাবে ইগনোর করলো যে ওর পাশ কাটিয়ে চলে গেল। ও দেখলো না যেখানে ওর একটা ছোট মেয়ে পড়ে আছে। দেন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বাড়িটাকে বাড়িটা এসে বল আল্লাহ মেয়েটা পড়ে আছে কেন, মেয়েটাকে ধরি। তার মেয়েটাকে উঠা দেখি আইহঙ্গের বাইরে বাড়িটা নিজেই চিটপট হয়ে গেল। আইহঙ্গের উপর মানে বাড়িটার উপর আশা শুয়ে আছে, এমন একটা অবস্থা। তারপর আবার এখান দিয়ে যাচ্ছিল কে, আর কে আছে, আর কেউ নেই। আচ্ছা, অলরেডি এভাবে চিটপট হয়ে পড়ে আছিল। তারপর আবার ক্যান্সেল রোড়া আসলো, রোড়া এসে দেখলি বাড়িটা চিটপড়া করে পড়ে আছে। আল্লাহ বেটে পড়ে আছে কেন, ও আয়হকে বাদ দিয়ে বাড়িটাকে দিয়ে চলে গেল। তো সবাই একবার করে এসে গিয়ে চলে গেল, বাট কেউ আয়হকে ধরলো না। হ্যাঁ, আয়হকে বেঁচে আছে, কেউ ধরলো না। জানিস তো এটা খুব একটা আমার একটা স্টোরি হুডাই ই করছে, আমি জানি একদম বলে কি হয়েছে আমার সুন্দর রূপসীরা। সো টাটা, আমি ওই ভিডিওটা ছিল একটু পারি। ও যারা একটা কথাই তো বলতে গেলাম, তোমরা যারা টিকটক দিয়ে দেখছো তারা আমাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।